হারার মহাদেব। একদিকে যখন আমরা পশ্চিমবঙ্গের বিধানসভা সাফল্যের উৎসব পালন করছি আমরা, ঠিক তখনই অন্যদিকে অন্য কোণ থেকে ভেসে আসছে এক চরম যন্ত্রণাদায়ক আর্তনাদ। উৎসবের আলোয় যখন চারিদিক আলোকিত রয়েছে, তখন কোনো এক আধারে এক নিষ্পাপ বোনটির জীবন চিরতরে নিভে গেল। সোশ্যাল মিডিয়াতে দেখলাম এই মেয়েটিকে একটি চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হলো, তাকে শারীরিক লাঞ্ছনা পর্যন্ত করা হয়েছে এবং শেষে আবর্জনা স্তূপে তাকে ফেলে দেওয়া হলো। বিহারের মতো রাজ্যে যেখানে সুরক্ষার গ্যারেন্টি দেয়, সেখানে মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এইরকম নৃশংস হত্যা ঘটনাটা ঘটে। আজ কি শুধু আমরা ভোট আর রাজনীতি নিয়ে হিসাব কষতে বসবো বন্ধুরা, নাকি আমাদের মা, বোন, দিদি এনাদের সুরক্ষার কথা ভাববো, মায়েদের কথা সুরক্ষার কথা ভাববো? যে সমাজে অপরাধীরা বুক ফুলিয়ে ওপেন চ্যালেঞ্জ করে ঘুরে বেড়াচ্ছে অপরাধী হয়েও, আর সাধারণ মানুষ বিচারের জন্য এদিক ওদিক ভিক্ষা করতে বেরোয়, সেই সমাজে উন্নয়ন অর্থ উন্নয়নের মানেটা ভোট কেনা সহজ হয়, কিন্তু কোনো মেয়ে, মা, বোনেদের যে ইজ্জত, সম্মান, তাদের জীবনের কি কোনো মূল্য নেই? এখানে চুপ করে থাকা মানে বন্ধুরা অপরাধীদের সমর্থন করা, অপরাধকে সমর্থন করা। আজ সময় এসছে সবাইকে এক হয়ে, হিন্দু মুসলিম সকলেই এক হয়ে আওয়াজ তোলো এইসব প্রশাসনিক উচ্চপদস্থ কর্মচারীদের কাছে। বেশি করে শেয়ার করো এই ভিডিওটা, যাতে এই মানুষরূপী জানোয়ারগুলি যেন সর্বোচ্চ শাস্তি পায়। আমাদের সাপোর্ট আর আপনাদের আওয়াজ হতে পারে আগামী পরিবর্তনের হাতিয়ার। সবাই এটা মনে রাখবেন। সুবিচার হয়তো অনেক দূরে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলা কিন্তু আমাদের একমাত্র দায়িত্ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুরক্ষিত। বন্ধুরা এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দাও সকলের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হারার মহাদেব। জয় হিন্দ, বন্দে মাতরম।